আমি তোমার জন্য ভয় পেয়েছি, ভেবেছি দুলোয় তোমার কষ্ট হচ্ছে। ভুল জায়গায় ভালোবাসা দিয়েছিস তুই ধ্রুব। ও যে একটা খল মিথ্যেবাদী কুচক্রী মেয়ে, সেটা মেনে নে বাবা। কি লাভ হলো রে তোর? হ্যাঁ, এই দুটো সামান্য খাতা চুরি করে তোর কি লাভ হলো? কি পেলি তুই এতে? না মা, ওগুলো সামান্য না, ওগুলো সামান্য হলে। এই চুপ করো, আর একটা কথা তুমি বলবে না। কেন কথা বলছো তুমি? তোমার কথা মানে তো মিথ্যে আর মিথ্যে। ঠাম্মি, তুমি লোকেদের বলো ওই হারমোনিয়াম, দাদুর খাতাপত্র সব দাদুর ঘরে রেখে আসতে। আর তুমি চলো, আমি নিজের হাতে তাড়া দেবো ঘরে। দাদু ভাই তুমি ব্যস্ত হইও না, নিজের শরীরের যত্ন নাও। এই হারমোনিয়াম আমি ওই ঘরে পাঠিয়ে দিচ্ছি, আর এই খাতাগুলো আমার আলমারিতেই থাক। এগুলো দিয়েই না হয় তোমার দাদুকে আরেকবার স্পর্শ করবো। বেশ, যা ভালো বোঝো করো। আর ঠাম্মি, উকিলকে ডাকো, পেপারস রেডি করে নিয়ে আসতে বলো। আমি আজই সাইন করে সব ডিভোর্সের কাজ শুরু করতে চাই। আরে সেটা হতে দেবে কিনা দেখ। বারিক বাবু তো সেদিনকে কাগজপত্র নিয়েই এসেছিল, কি করলো? ওই কাগজের উপর চা ঢেলে দিল, আবার হুমকিও দিয়েছে সই করবে না। করবে, চিনি সাইন করবে। ছোট মালিক, আমি আপনার দুটি পায়ে পড়ছি, আপনি এরকম করবেন না। ছোট মালিক, এরকম করবেন না। চিনি, সইটা না করলে তুমি আমার মোড়া মুখ দেখবে, তুমি আমার মোড়া মুখ দেখবে, তুমি আমার মোড়া মুখ দেখবে। আমি ছোট মালিক তো হয়, আপনার কথাটা ফিরিয়ে নিন। ছোট দ্রোণার কথা ফেরাবে না। তোমার এই ঘটা করে সিঁদুর পড়াও আর হবে না। এই বাড়িতে তোমার সব নাটক শেষ। মা, এই ঘরে থেকে আর কি হবে? আমি বরং লোক পাঠাচ্ছি, হারমোনিয়ামটা ঘরে পাঠিয়ে দিও, আর ডায়েরিগুলো আমাকে দাও, আমি রেখে দিচ্ছি। না না, মানে আমি তুলে রাখবো, আমি কাউকে দেবো না, কাউকে দেবো না। এবার একটু বিশ্রাম নে, না হলে কিন্তু। আমার কিচ্ছু হবে না মা, আমি ঠিক আছি। তুমি শুধু দরজাটা ভেজিয়ে চলে যাও। আমি একটু এখানে থাকি না? প্লিজ মা, আমি একটু একা থাকতে চাই। তুমি তুমি এখানে কখন এলে? এই তো খানিকক্ষণ হলো। তুই ছিলি না, তাই অপেক্ষা করছিলাম। তা ওগুলো তুই কি নিয়ে এলি? ওগুলো কিছু না দিদি, তুমি বলো না তুমি কি দরকারে এসেছো। দরকার তো আছে, কিন্তু আমার ধরফর করে ওগুলো কি নিয়ে এসে ঢোকালি? দিদিকে না বললে কিছুতেই ছাড়বে না, অন্য কারো কাছ থেকে ঠিক খবর নেবে। দিদি, চিনি তো কাল কেবল হারমোনিয়াম নেয়নি, তার সঙ্গে ওই খাতাগুলো সরিয়েছিল।
এখন আমও গেল ছালাও গেল, খাতা হারমোনিয়াম দুই একসঙ্গে গেল। যাকে ছাড়ো সব কথা, তুমি কি দরকারে এসেছিলে বলো তো? অকম্মার ধারী, মুখেই শুধু বড় বড় কথা। তা আমাকে একটু দেখা না খাতাগুলো কিসে? না না, ও কিছু না দিদি, তোমার দেওয়াল থেকে তুমি জানতে কতগুলো কি সব জঞ্জাল লিখে খাতা ভরিয়েছে। ওটা আমার কাছেই থাক না দিদি, জঞ্জালি হোক আর যাই হোক, সেই মানুষটার স্মৃতি তো। মানে খাতাগুলো চিনি হাতছাড়া করেছে, কিন্তু ওগুলো তো আমাকে পেতেই হবে। শিউলি, শিউলি, ডাকছিলেন আমায়? আমাকে একটু নিয়ে চলো তো। ও মাম, তুমি যে কি আলোচনা করবে বললে? আলোচনা করবো তো, তার কোনো তাড়া নেই, আমাকে নিয়ে চল। দিদি কি কিছু সন্দেহ করলো? যাকে আমি বরং বারিক উকিলকে ফোনটা করে দিই। হ্যালো, হ্যাঁ বারিক, তুমি কাগজপত্র তৈরি করে তাড়াতাড়ি এখানে চলে এসো। আরে হ্যাঁ হ্যাঁ, চিনি রাজি হয়ে গেছে। যা বললাম তাই করো, কাগজগুলো আরেকবার ভালো করে তৈরি করে সোজা এখানে চলে আসবে। আমি তো কিছু বুঝতে পারছি না রে মা, এসব তুই কেন করছিস, কি করছিস? যা করেছি কেবল আমার মায়ের মৃত্যুর শোধ দিতে, আর এক মায়ের মরার সময় কথা রাখতে। কিন্তু ওই দুটো খাতার জন্য তুই তো সব গোলমাল করে দিলি রে। ছোট মালিক তো আর তোর সঙ্গে কথা বলবেন না, মুখ দেখবেন না, ডিভোর্সও আর আটকানো যাবে না। না বাবা, ডিভোর্স হবে না, কিছুতেই হবে না। কাঁদিস না রে মা, কাঁদিস না। ভূতনাথ, বাইরে যাও, বাইরে যাও। আর তুমিও বাইরে যাও, দরজাটা বন্ধ করে দিও। আর কেউ যদি জানতে পারে যে আমি এখানে এসেছি, একটা কাজ দিয়েছিলাম, সেটাও ঠিক করে করতে পারলে না। এবার কিন্তু তোমাকে বাঁচানোর আমার কোনো দায় রইল না। আপনিও তো সব সত্যি বলেননি বড় মা। আপনি বলেছিলেন খাতা আর ডায়েরি দুটোই বড় মালিকের লেখা, কিন্তু সেটা তো নয়। তুমি কি খুলে দেখেছিলে ওগুলো? না, তবে একটা পাতা উল্টে দেখেছিলাম। তখনই বুঝতে পেরেছি ডায়েরি আর গানের খাতা এক লোকের নয়। কি তাই তো? হ্যাঁ তাই নয়, খাতা আর ডায়েরি এক লোকের নয়। তাহলে দুটোই ওইভাবে গানের ঘরের আয়নার পেছনে লুকোনো ছিল কেন? নিঘাত ওই দুটো খাতা বড় মালিকই লুকিয়েছিলেন, সেই জন্য কর্তামা এতদিনে খুঁজে পাননি। কিন্তু বড় মালিকই বা কেন অন্য কারোর খাতা লুকিয়ে রাখবেন? আর আপনি বা সেই গানের খাতা নিয়ে কি করবেন? তাতে তোমার কি? আমি তোমাকে বাঁচিয়েছিলাম যাতে তুমি আমার হয়ে এই কাজটা করো। আর আপনার হয়ে আমি তো আমার হয়ে কাজটা করে উঠতে পারলাম না। আপনার হয়ে কি কাজ করবো বলুন? কর্তামা
মায়ের বুদ্ধির কাছে আবার হেরে গেলাম আমি। তা কি ঠিক করেছো? বসে বসে আক্ষেপ করবে, না হেমের আলমারি থেকে ওই খাতাগুলো এনে আমাকে দেবে? কর্তা মায়ের আলমারি থেকে? হ্যাঁ, ওর আলমারিতেই ওই খাতাগুলো আছে, আর চাবি আছে হেমের আঁচলে। আমি আমি আলমারি থেকে চুরি করব? হ্যাঁ করবে, তোমাকেই করতে হবে, না হলে কিন্তু তোমার অনেক প্রশ্নের উত্তর পাওয়া হবে না। আর আমি দ্রোণকে বলবো সেদিন তুমি আমাকে খুন করারই চেষ্টা করেছিলে। বলবো তখন আমি ভয় সত্যিটা বলতে পারিনি, কারণ তুমি যদি আমার আরো ক্ষতি করো। আর দ্রোণ কিন্তু কথাটা সহজে বিশ্বাস করে নেবে, আর সেটা তুমিও জানো। আর তখন দ্রোণ শুধু তোমাকে ডিভোর্স দেবে না, তোমাকে পুলিশেও দেবে, আমাকে খুন করার চেষ্টার দায়। আর তার শাস্তি তুমি নিশ্চয়ই জানো, গারদের পেছনে পচে মরবে। মন